নাপা অনেকে বলে নাগরিক পার্টি। আমি এদের নাম দিয়েছি নাপা। কেন নাম দিয়েছি? নাপা ট্যাবলেট এমন একটা ট্যাবলেট, পরিমাণ মতো খাবেন অসুখ ভালো হবে, পরিমাণের বেশি খাবেন পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে আলটিমেটাম দিচ্ছি। হাসিনার আমলে এই সেন্ট মার্টিন নিয়ে অনেক কথা আমরা শুনেছি। ওই সময় আমরাই বলেছিলাম, হাসিনা যদি জনগণের বাইরে দিয়ে এই সেন্ট মার্টিনকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে তার কবর রচনা করবে দেশের জনগণ। ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আজকে ডক্টর ইউনূসের সরকারকে বলতে চাই, আমার সার্বভৌমত্বের ভিতরে, আমার ল্যান্ডের ভিতরে, আমার সীমানার ভিতরে এই সেন্ট মার্টিন, আমি সেন্ট মার্টিনে যেতে পারবো না কেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কি হচ্ছে সেখানে, কি ঘটছে, এটা এই দেশের জনগণকে জানতে হবে, জানাতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে 2 দিনের 90টি রাজনৈতিক দল, নাপা অনেকে বলে নাগরিক পার্টি। আমি এদের নাম দিয়েছি নাপা। কেন নাম দিয়েছি? নাপা ট্যাবলেট এমন একটা ট্যাবলেট, পরিমাণ মতো খাবেন অসুখ ভালো হবে, পরিমাণের বেশি খাবেন পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। আজকে এই নাপার অবস্থা পরিমাণের থেকেও ডোজ বেশি হয়ে গেছে, এজন্য চতুর্দিকে তাদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। এই নাপা আর যদি সামনে বেশি আমরা এগোতে চাই, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বড় ধরনের হুমকির মুখে পড়বে। আমি ফারুক হাসান এটা আজকে মিডিয়ার সামনে বলে গেলাম, কারণ এরা ওই বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির সাথে হাত মিলিয়ে এই বাংলাদেশকে ওই সাম্রাজ্যের ঘাঁটি বানাতে চায়। আমরা বলেছি, এই বাংলার মাটিতে পাকিস্তানের দাবিদারি চলবে না, ইন্ডিয়ার দাবিদারি চলবে না। ঠিক একইভাবে মার্কিনী সাম্রাজ্যবাদী কোন অপশক্তিকে এই বাংলাদেশে আমরা জায়গা দেব না। এই বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত অনুযায়ী, জনগণের কথা অনুযায়ী। এই সরকার তথা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে আলটিমেটাম দিচ্ছি, আগামী বৃহস্পতিবারের মধ্যে এজাজকে অপসারণ করে গ্রেপ্তার করা না হলে আগামী শনিবার আমাদের কর্মসূচি হবে যমুনার সামনে।